কি ভাবছেন আপনারা কোন বিয়ার সময় কথা ছিল ভালো কিছু দিবেন, তার মধ্যে কি দিবেন? বাঙ্গাচুর একটা মোটরসাইকেল দিবেন। 200 টাকা দেওয়া আমার সম্ভব না। শোনো, হুন্ডা তোমার দিছি তাই বেশি। আমি তো ভাবছিলাম তোমার একটা খেলনা হুন্ডা কিনে দিব। হেই মিয়া, আর কোন রাস্তা পেলেন না? আপনি আমার গাড়ির উপরে আই বললেন। ও আমি বললাম তো তাড়াতাড়ি দিছি। না বকবগাইয়া, কাজের কথাই আসে। কাজের কথা হইলো আমার পোলাই যে আপনার বাড়িতে গেছিল মোটর সাইকেল পাল্টানোর জন্য, পাল্টাইয়া দিছেন। এই যে কইলেন একটা বেহা কথা। এই গাড়ি আজকে আর আমি রাখবই না। এই গাড়ি আজকে বাঙ্গালামু দূর। এই বাঙ্গাচুরা গাড়ি শ্বশুর বাড়ি থেকে কেউ দেয়। কি ভাবছেন আপনারা কোন বিয়ার সময় কথা ছিল ভালো কিছু দিবেন, তার মধ্যে কি দিবেন? বাঙ্গাচুর একটা মোটরসাইকেল দিবেন। হ্যাঁ, এই মোটরসাইকেল দিয়ে কি আপনারা পার পাবেন? আমি পার পাইতে দিব না। দেহ জামাই, কথা কিন্তু বেশি কইও না। বিয়ার সময় কথা ছিল মেয়ে জামাইয়ের আমরা কিছু দিমু। এই মোটরসাইকেলটা ছিল তোমার শ্বশুরের, এটা দিয়ে দিলাম তোমারে। সাথে একটা মেয়েও দিছি। আমার মেয়েটা কি মোটরসাইকেলের মতো অসুন্দর? আমার মেয়েটা অনেক সুন্দর। দেখেন আম্মা, আমি কিন্তু এটা কইতাছি না। গাড়ি দিছেন আমি মাইনে নিলাম, কিন্তু গাড়ি ভরার তেল খরচা এটা কে দিব? এটা আপনি দিবেন। তোমারে গাড়িও দিছি, আবার তেল ভরার টেহাও আমরা দিমু। হ্যাঁ, তে কি করবেন? আপনারা যদি নতুন একটা গাড়ি দিতেন আমি মাইনে নিতাম। এটা হইতেছে আব্বার পুরনো বাইক, আব্বা চালাইতে পারে না, তার জন্য এখন আপনি আমারে দিছেন। হ্যাঁ, তুমি ঠিকই ধরছো। এই গাড়ি তেল বেশি খায়, তোমার শ্বশুর চালাইতে পারে না, কারণ আমাকে এই গাড়িরে দেওয়ার মতো তেলের টেহা হয় নাই। এই কারণে এই গাড়ি তোমারে দেওয়া হয়েছে। এখন তোমার যদি ইচ্ছা করে তুমি এই গাড়ি নিয়ে যাও, যদি ইচ্ছা না করে তাহলে গাড়ি রেখে দাও। শোনেন আম্মা, কি আব্বা, বাবাজি, ভালো আছো? ভালো আছি। শোনেন আব্বা, গাড়ি পছন্দ নাই? গাড়ি পছন্দ হয়েছে আবার তেমনটা না। একটা কথা বলা যায়, কোন? আমি প্রত্যেক দিন এই গাড়ি নিয়ে আপনাকে বাড়ির দামু, আর তেল ভরার নিয়ে 200 টাকা আপনারা আমার দিবেন। এই যে বাবা কইলা না, হ্যাঁ 200 টাকা দেওয়া আমার সম্ভব না। শোনো, হুন্ডা তোমার দিছি তাই বেশি। আমি তো ভাবছিলাম তোমার একটা খেলনা হুন্ডা কিনে দিব, কিন্তু তোমার শাশুড়ি কইলো মান সম্মানের একটা বিষয় আছে, তার কারণে তোমার একটু ভালো হুন্ডাই দিলাম। শোনো, এই হুন্ডা সাবধানে চালাবা। এই হুন্ডা আমার বাপে চালাইছে, আমি চালাইছি, তারপর তোমারে দিছি। শোনেন আব্বা, আপনার একটা কথা বলি, তার মানে কি আমি খেলনা হুন্ডা চালানোর যোগ্য? দেখেন আব্বা, আমি এই ভাঙ্গাচোরা গাড়ি নিতে পারুম না। আপনাদের গাড়ি আপনারা রাইখা দেন, যেদিনকে নতুন গাড়ি দিতে পারবেন সেদিনকে আমি নিব। এই নেন চাবি, গাড়ি রাইখা দেন। ঠিক আছে, যাও যাও, তোমার আর বাকি জীবনে এই গাড়ির দিকে তাকাইতে দিব না। যাও যাও। আর কোনোদিনও কিছু পাইবা না শ্বশুর বাড়ি থেকে, এইটা মনে রাখ। এই যে হনো, এই যে তুমি হুন্ডা দিয়া হয়ে গেলা, যদি পারি মেয়েটাও তোমার বাড়ি থেকে নিয়ে আসা এই বাড়িতে রাখা দিমু না। কি করেন আম্মা? আব্বা, চাবিটা দিয়ে দেন, আমি যাই। ঠিক আছে, ধরো, কথা আছে না, সোজা আঙ্গুলে ঘি নাটলে আঙ্গুলটা বেকান লাগে, সেই জন্য যে আঙ্গুলটা বেকাইলাম। আচ্ছা, ভালো থাকেন আপনারা। ঠিক আছে, যাও। জামাই জামাই দেখছি এইবার জামাই কোন আনবি? আব্বা, হ্যাঁ, একটু ধাক্কা দেন। শালা করে শালা, শালা করে শালা বিদায় হইছে। হ্যাঁ, এবার মাথায় থেকে মনে 2.5 মণ বস্তা আমি নিচেতে ফেলাইলাম। হ্যাঁ, আর জামাইরে বেশি কষ্ট হয়ে যাও না, জামাইরে লোভী। ঠিক আছে, আচ্ছা যাও। ওই নাতু, 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 তোর বাঙ্গুরি না দে, একটু বাজারে যাবো। কি বাপ নেই জায়গায়? কেন আসতে পারি না নাকি? না, আসতে তো পারেন। তাহলে যাই গে, তোমার কথাই মনে হতেছে যে আসবার দিবা না। আরে দাঁড়ান, কিসের জন্য আসছেন কোন? আপনার পোলা তো বাড়িতে নাই, আমার বাড়িতে গেছে। ইনা কি কইতেছ বৌমা? তুম করে বাড়িতে গেল, তা আমাক তো কয়া গেল না। আসলে আমার আব্বাই যে হুন্ডাটা দিছিল না, ওটা ফেরত দিতে গেছে। ফেরত দিবার যাইবো না তো কি করব? তুমি তি কহ বৌমা, তোমার বাপে যে বাঙ্গুরিটা দিছে ওই কামটা কি ঠিক করছে? হ্যাঁ, ওটা কি ঠিক কাম করছে? 1 লিটার তেল বইরা চালাম হইলো 60 কিলোমিটার, তা না যায় কত কিলোমিটার? 20 কিলো যায়, তো টাইনা টুইনা ইঞ্জিনের সমস্যা। এই বাঙ্গুরি তো বাঙ্গুরির দহনে বেচলেও তো ভালো। দেখেন আব্বা, আপনি কিন্তু এখন বেশি বেশি কইতেছেন। আর তাছাড়া 2 লাখ টাকার কুটা দেন। আপনার পোলা 1 লাখ টাকা দিছিল, তাই না 2 দিনের ভিতরে ব্যাংকে খাইছে।
ওই সে বৌমা তোমাগরে নগে তো আমি আর কথা কইয়া পারবো না। আমি যাই গে, এক কাম কইরো, টিউবওয়েলে পানি তুলে রাখো, আমি গোসল করবো, আর আমার পোলা হইলে আমার নগে দেখা করবার কইরো, বুঝছাও? আচ্ছা ঠিক আছে যান। আমি যাইতেলি। আসলে আমার শ্বশুর আব্বাটা হইছিল। হেই মিয়া, আর কোনো রাস্তা পেলেন না, আপনি আমার গাড়ির উপরে আই মরলেন। ও আমি বললাম তো তাড়াতাড়ি রইছি। এবার তো আমার মন মেজাজ খারাপ, বেশি কথা কবেন না, সরেন। অত কথা বুঝি না, গাড়ি কি যাবো ওই যে আমি যাবো, হবে বিলে তো যাবো আমি। তাহলে আমার নিয়ে দাও না, আমার শ্বশুর বাড়ি যান লাগবে। আমার তো পাগলা কুত্তায় কামড়াইছে যে আপনারা নিয়ে যাবো। আপনারা কিন্তু মাগনা নিয়ে যেতে কই নাই। হ্যাঁ আপনার আমি টাকা দিব, টাকা কি টাকা দিবেন? তারপর আপনি কত দিমু, যে কয়টা লাগা দিমু, সমস্যা কি জান? কয়টা দিবেন তা তো কইলেন না। আরে দিমুনি 5-10টা দিমুনি, যাও। আচ্ছা ঠিক আছে, যাইতে কিলো হাল্লা নাম নাম কইতাছি। তারপর ওই হাল্লা করে হাল্লা, এটা কি তোর বাপের হুন্ডা? হ্যাঁ, এটা 10 টাকা দিবি যে তুই। ও আসলে মিস্টেক করে লাগছে। হ্যাঁ দিমনি, আপনার তেল খরচা দিমনি, জান। তেল খরচা হ্যাঁ। না, তেল খরচা আমি বুঝি না। তুই আমার 300 টাকা দিবি, দিবি? 300 রে? হ্যাঁ হ্যাঁ তবে এই গাড়িতে যাবো। হ্যাঁ, না দিলি ফট। শুনেন শুনেন, একটা কথা কই, 200 দিমনি, জান। 200? আসলে আমার বউ ওয়েট করতেছে তো। আচ্ছা ঠিক আছে, যেহেতু 200 দিবেন তাইলে জানি যা। উড়েন ফালতু করেনা। হই বা ডই এই। হই নাম। আবার কি হই, হই, তুই কি করলি? এদিকে আয়। আমি ফালতু, আমি ফালতু। যা, আরে। তোরে আমি আমার হুন্ডা নিমুই না। তোর মাথার যে বেড়ে নষ্ট হয়েছে, হ্যাঁ আমি মাত্র বুঝলাম। তোরে কই নাই, তোরে কই নাই, ওই যে আমার বউরে কইছে, আমার বউরে। আমি এটা মানি না। তোর 200 টাকা নিয়ে যাইতেছিলাম হ্যাঁ। আর 50 টাকা বাড়ছে, 250 টাকায় তুই যাবি। দেখ একটা কথা কই, 205 টাকা আছে আমার কাছে। হ্যাঁ এখন যা। না না না, আমি তা বুঝি না। তুই যদি 250 টাকা দেস তাইলে যাইতে পারবি, না দিলে তুই ফট। যা কইতেছেন কে, যা। চিন্তা ভাবনা কইরা নই, তাই কাজ করি। কি তোর 10 টাকা দিয়ে চা খাওয়া টাকা হবে না, 5 টাকার চা 5 টাকার। তোরে মামা একটা কথা কই, তোরে 5 টাকা আমার দিতে হবো না। তুই 5 টাকা একটা বিড়ি খাইতে খাইতে তুই যা, যা সর যা। আচ্ছা ঠিক আছে সর, যে কয়টা চা ওই কয়টাই দিব, যা। আচ্ছা ঠিক আছে, এই যে এই বাসের লাইন আইছো। আল্লাহ, কিপটা হইছিল রে। কি করলি? আরে ভুলে 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 গলাইছি, যা। হ্যাঁ, খালি কথা বেশি বল। ফালতু কথা কোন যাবো না, বুঝছ নাই? হ্যাঁ, তাড়াতাড়ি যাওয়ার লাগবো। ওই ভালো করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোই তো দেখতাছি, পাঁচ হয়ে যাই গে, ডাকো দেন না, সালাম কালাম দেন না, তাই ন্যাংটো কনে যান? দেখেন ন্যাংটা মানে উল্টা পুল্টা কথা কইেন না। আপনিও কিন্তু একই অবস্থায় পাস হয়ে যেতেছেন, আমার ডাকও দিলেন না। কেউ যদি কাঠের চশমা চোখের মধ্যে লাগাইয়া রাস্তা দিয়ে হাইটা যায় আমারে না দেখার ভান কইরা, তাইলে আমি তো কাচের সানগ্লাস চোখে দিয়ে তারে দেখতে পারি না, বুঝেন নাই? যাই হোক, না বকবগাইয়া কাজের কথাই আসে। কাজের কথা হইল, আমার পোলাই যে আপনার বাড়িতে গেছিল মোটর সাইকেল পাল্টানোর জন্য, পাল্টাইয়া দিছেন? এই যে কইলেন একটা বেহা কথা, আমি মোটর সাইকেল তো দিছি, আরে গিফট দিছি, হ্যাঁ যৌতুক হিসাবে দিছি। ওই মোটর সাইকেল আমি পাল্টাই তুমি কোন দুঃখে? কি আর কমু বিয়াই, ওটা আপনার তাওয়াই চালাইছে, আপনার দাদাই বলে চালাইছে, আপনার বাপেও চালাইছে, আপনার বড় ভাইও চালাইছে, তার জন্য তোর আমি ভালোবাসে দিছি। আপনি চালাই আমার পোলারে দিছেন, এই ভাঙ্গুরে আমার পোলা চালাবো, আপনি 2 লাখ টাকা দিতেন, 5,000 টাকার পালসার হুন্ডা কিনে দিতাম। ওইটা তো ভাঙ্গুরের দোকানে লোহা হিসাবে বেচলেও 15 টাকা কেজি কেউ কিনবো না। শোনেন, আপনার পোলায় ওই বাঙ্গুরির যোগ্য, বুঝছেন? মোটর সাইকেল চালায় ঠিকই, তেল ভরার টাকা থাকে না। এই তেল ভরার টাকা আমার কাছে চায়, তার কিনা শ্বশুরের কাছে চায়। হ্যাঁ, সি 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 সি, মান সম্মান শেষ, মান সম্মান আর রাখলো না। আর তাছাড়া আর একটা কথা, তরকারি রাঁধতে গেলে তেল লাগে, তেমন হুন্ডা চালাইতে গেলে তেল লাগে। চুপ থাকেন, বহুত কথা কইছেন, আপনার মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না, বুঝেন নাই? শোনেন, তরকার তোর কি অনেক হয়েছে, 2 বিয়াই মিলে বাজার যায় একটু চাবিরি খাই গা নন, অনেক দিন ধরে কিছু খাই না। সম্ভব না,
কেন মাইশের টেহায় এই ইমরান চাবিরি খায় না। তাই নাকি? গেলাম আমি। ঠিক আছে। আপনার টেহা দিয়ে গরু ছাগল কুত্তা মুরগি রেখিলাম না। ঠিক আছে যান যান। আপনার নাগাল ফালতু বিয়াই আমার বাপের জন্মে আমি কোনদিন দেখি না। শালা বেদব জানি কোন। ও রুমিয়া গাড়ি চালান পারস না তুই? কি গাড়ি চালাস? কুইতা কুইতা গাড়ি চালাস? আম্মা কি আমি গাড়ি চালাইতে পারি না? পারস না তো? কুইতা কুইতা আস্তে 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 এইবার করে চালা। দেখছ হইলো আম্মা কই আহেন? আরে বাবাজি কি হইছে? আম্মা যে ড্রাইভার নিয়েছি, গাড়ি নিয়েছি, ড্রাইভার নিয়েছি, আমার কাছে টাকা পয়সা নাই, 200 টাকা দেন, ভাড়া দেবো। কে 200 টাকা কোন হিসাবে? আচ্ছা কোন দিকে আইছাও? এই যে সামনের গেটের আগে একটা বাজার না, হ্যাঁ। ওই বাজারের ওন থেকে। সি 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 জামাই বাবাজি তুমি এত বলদের বলদ এন্তিকা নাই এনে 500 টাকা নিছি 50 টাকা ভাড়া। হ্যাঁ, আপনারা কি কমান হয়েছে? হ্যাঁ, হুন্ডাই আইছে, হুন্ডাই আইলি 300 টাকা ভাড়া, সে জায়গায় আমি 250 চাইছি। টাকা দেন। হ্যাঁ, টাকা তো চাইলেই পাওয়া যায়। হ্যাঁ, ওই যে আবার শাশুড়ি আম্মা কি কয় এটা শুনেন। এই আপনি কি কোন? দেন এই 200 টাকা ভাড়া দেন। আমি আর কথা কই এন্তিকা এনে কোন দিন 200 টাকা ভাড়া হয়? তুমি কি পাগল না ছাগল? হ্যাঁ আমি পাগল না, বুঝতাছেন না? সে হুন্ডাই আইছে, হুন্ডার ভাড়া বেশি। হুন্ডার ভাড়া দেব মনে হয় বাতা কে 50 টাকা নিলেন না নলে যাওগা। হ্যাঁ, আপনি কি কইতাছেন? 150 টাকা দেন। 150 টাকা জামাই বাবাজি ধরছে না? এই যে দেন কিছু দেন। কি বলতে আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিব না। হ্যাঁ। তবে বেড়ি আর হাওয়ার ঘরে হাওয়া তুই না রাখ, তোর রাস্তায় কোনোদিন পাবো না। বাবা, পাইলে একবার উমুকটা উড়াই দিমু, মনে রাখিস। আরে যা তুই যা করিস। কি হ্যাঁ আচ্ছা টেহার নিয়ে আর একটা দিন টেহার কথা কইলে তোর গাড়ি সহ রেখে দিমু, মনে দেন থাকে বুঝছা? মনে থাকবো। গাড়ি চালাইতে পার নাইছে গাড়ি আরে গাড়ি চালক ইচ্ছারি ধার না দাও। দাদে ওই আমার ঘরে দেখেন। মনে রাখিস, মনে রাখলাম আমি। আমার ঘরে হাওয়া ভাই লাগি বললি না। বিয়াই বিয়াই আরে কি আছে? ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খারাপ খারাপ কি আমি আহি। ভালো আছিস? বিয়ান তো কি সুন্দর হয়ে গেছে। বসেন রে। ওমো বসেন। আপনি বহেন এক সাইডে। আরে না 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 না, এখন কি আর ওই সময় আছে যে আপনার পাশে বসে বসে গল্প করব? তা আপনি এই সময় আমার বাড়িতে লুঙ্গি পাঞ্জাবি পরা? হ্যাঁ, কে আপনার বাড়িতে কি আর আগে স্যুট প্যান্ট পরে আইছি নাকি? তারপরে একটা প্রিপারেশনের ব্যাপার স্যাপার আছে না? হঠাৎ করে বললেন কোনো খবর টবর কিছুই নাই। আইলাম এটা দরকারে। কি দরকার? শুনেন বিয়াই, আপনি যে আমার পোলাড়ারে মোটর সাইকেলটা দিছে, হুম ওই মোটর হুন্ডা নইয়ে বহুত ঝামেলা, বহুত কথাবার্তা, বহুত কেসাল আপনি কোনো গে আর বিয়াই নগে আমার হইয়া গেছে। হুম কিন্তু আজকে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে ওই হুন্ডাটা আমার পোলারে নষ্ট করতেছে। হুম বুঝছেন কি? হ্যাঁ আমার পোলাটা তিলে তিলে নষ্ট করতেছে। আমার পোলায় ওই হুন্ডা আওড়া কাউড়া ঘুরে বেড়ায়। কবে যে কোন গাছের নগে ঠাস করে বাজাই দেয় মনে করেন যে মরে যাবো গা, এর চেয়ে ভালো হুন্ডাটা আপনারা বাড়িতে নিয়ে আইয়ে যদি আপনারা পারেন আপনারা কিছু টাকা দেন, আর আমি যে কিছু টাকা দিব এটার কর দরকার নেই। আমার টাকার আপনাকে টাকা একসাথে কইরে আমার পোলাটারে ভালো দেখে একটা ব্যবসা ধরাই দিই, তাতে আপনার মেয়াডার নইয়া সারা জীবন কইরা কিনা খাওয়াবো। মোটর হুন্ডা কিন্তু পরেও কিনা হাবো। আরে বিয়া শোনেন, আপনার পোলাটা হইছে পাগল মানুষ। এই হুন্ডাটার লাইগা কত কিছু করলো। আজকে সকালেও আইছিল, আয় কইতাছে আপনি হুন্ডা আপনি নিয়ে নেন। ওইটা আমি খুব ভালো করেই জানি। তাহলে শুনেন, বিয়াই তো আর বাড়তে নাই, হ্যাঁ আপনি মহিলা মানুষ, আপনি নগের কি আলাপ করবো, হ্যাঁ আপনি তো তোটা বুঝেনও না। হুম তাহলে আপনি থাকেন, আমি যাই। ঠিক আছে, আপনার বিয়ে বাড়িতে আসলে আমি আপনার কথাগুলা কমু যে বিয়ে কইছে তুমি কিছু টাকা দাও, বিয়ে কিছু টাকা দিয়া জামের একটা ভালো ব্যবসা ধরাই দি। হ, তাহলে ভালো থাকেন। ঠিক আছে, বিয়ে দেখে হই না যায়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হইলো? হঠাৎ করে বন্ধ হইলো, বিষয় বুঝলাম না।
এই গাড়ি আজকে আর আমি রাখবই না। এই গাড়ি আজকে বাইং গেলাম দৌড়ো। এই বাঙ্গা চোরা গাড়ি শ্বশুর বাড়ি থেকে কেউ দেখ আজকে গাড়ি। এই গাড়ি আজকে আমি বাইং গেলাম। আজকে গাড়ি চলেন। আপনি আমার লাঠি ধরলেন কে? আরে জব্দ পোলা, হ্যাঁ এত শখের গাড়ি আমার বাবা চালাইছে রে, আমি চালাইছি আবার তোরে দিছি, তুই এই গাড়ির উপর আঘাত করলি। কি করবো কোন? আমি এই পুরান গাড়ি চালাইতে পারুম না, আমার নতুন গাড়ি দিবেন। ওই তুই গাড়ি চালাইয়া তোর কোন হান্ডি লাভ হইতেছে তুই আমার এইটুকু বুঝা। হ্যাঁ একটু লাভ হইতেছে, হ্যাঁ টাকা ভরাইতেছিস, এই যে তেল ভরতেছিস টাকা লাগে না? হ্যাঁ টাকা পকেটে তো নাই, তোর বাপের কাছে চাস, তোর বাপে দেয় না, আমার কাছে চাস, আমি দেই না। তুই টাকা কই পাস? কাম কাজ টুকটাক করস, ওই টাকাতে তেল ভর্তি যায়। এই যে আমার মেয়ে নিয়ে কত শান্তি, এটা কি ভাল লাগে? ভাল লাগে না। অর্থে তোমার যদি আমি 2 লাখ টাকা দিতাম, ওই টাকা দিয়া তুমি যদি ভালো একটা ব্যবসা করতা, ওটা কি ভালো হইতো না? তা অবশ্য ঠিক কইছেন, কিন্তু আমি এই পুরান হুন্ডা চালাইতে পারুম না। পুরান হুন্ডা চালাইবা না? এই যে কথা শুনেন, কোন কথা কইতে আইছি। কোন আপনাকে বাড়িতে গেছিলাম, কোন আপনাকে বাড়িতে যাইয়া বিয়ানিনকে কথা কইছি আমার আর পোলা এই হুন্ডা চালাইবো না, কারণ এই হুন্ডা আমার পোলারে তিলে তিলে নষ্ট করতেছে। সব কথা আমি কইছি বিয়ান রে, এই হুন্ডাটা আপনি নিয়ে যান, আপনি কোনো টাকা পয়সা দিতে হইব না, আমি আমার পোলারে টাকা দিয়ে একটা ভালো দিকে ব্যবসা ধরাই দিই। আহারে ভাই, এই কথাটাই তো আপনাদের পোলারে আমি বুঝাইতাছি যে বাবা 2 লাখ টাকা যদি আমি তোমার দিতাম, এই হুন্ডা বাদ দিয়া ওই টাকা দিয়া তুমি নতুন করে ব্যবসা শুরু করতা, ব্যবসা কইরা ওইখান থেকে ইনকাম করতা, সংসারটা ফুলের মতো পবিত্র হয়ে যাইতো। হ্যাঁ কোনো কিছু অভাব পড়তো না। শোনেন বিয়াই, আমার পোলা হইলো আমার পোলা, আমার পোলা কথাবার্তা বুঝছে, আমার পোলায় সব বুঝে গেছে গা। আমার পোলা এই গাড়ি আর চালাবো না। আপনি 2 লাখ আর আমি 2 লাখ, না আমি 2 লাখ, আরো 2 লাখ বেশি দিলাম, আমি 4 লাখই দিলাম না, দিয়া 6-7 লাখ টাকা দিয়া আমার পোলারে টাঙ্গাইল শহরে মার্কেটে কাপড়ের দোকান দিয়ে দিন, সেই দোকান করে খাইবো আমার পোলা। এই তো সেনা একটা বুদ্ধিমান বাবার মতো কথা বলছেন। তাইলে আজকে সব যে- থেকে হ্যাঁ, নো হুন্ডা, নো গুন্ডা, নো গুড়াগুড়ি, নো উড়াউড়ি। আজকে থেকে আমরা ব্যবসা করব। তাইলে বিয়াই আহেন, আর আব্বা যান, শেষবারের মধ্যে গাড়ি আপনার একটা চালাই। কথা বলি, আর আপনার গাড়ি আপনি নিয়ে যান। ঠিক আছে বাবা, তুমি বাসায় যাও, আমরা দুইজনে 2 বিয়ায়ে একটু ঘোরাঘুরি করি শেষবারকার মতো। আচ্ছা ঠিক আছে যান। চলেন। আচ্ছা বিয়াই, দিবেন একটা জোরে টান। হ্যাঁ খারাপ, 1 মিনিট স্টার্ট নেই না কে? পোলাই মনে হয় এই হেরে নষ্ট করে দিছে গাড়ি পাঙ্গা ফেলাইছে। তেল নাই তো। আব্বা গাড়িতে তেল নাই কে? তার জন্যই তো গাড়ি ভাঙতে চাইছিলাম। দেখছেন